মর্নিং বন্ধুরা, তো শুভ সকাল। আজকে সকালটা শুরু করছি মা তারার দর্শন দিয়ে। আপনারা তো জানেন এই মা তারার মূর্তিটা আমি আর চরণ পাদুকাগুলি আমি তারাপীঠ থেকে এনেছি। তো চলুন, ঘরের এমনি ঝাড় দেওয়া হয়ে গেছে আর জলগুলো সকালবেলায় ভরে নিলাম, কারণ সকালবেলায় লাইন থাকবে না জানিনি, তারপরে অবস্থা গোলমাল হয়ে যাবে আমাদের জলের জন্য। তাই এতগুলো জল আমি এখন ভরে নিলাম। ঘরটা এমনি ঝাড়পাড় দেওয়া হয়ে গেছে, বিছানাটা বাগানো হয়ে গেছে। তো মেয়ে জিনিসগুলো মেয়ে টিউশনে গেল, এধার ওধার রেখে দিয়েছে। মেয়ের জিনিসগুলো এখন আমাকে বাগিয়ে রাখতে হবে ঠিকঠাক জায়গাতে, নাহলে মেয়ে আমার এসে পরে গোটাই গোলমাল করবে। ওর হেয়ার ব্যান্ডে থাকে হেয়ার ব্যান্ড, ওর ফুলগাটারের থাকে ফুলগাটা। দেখতে পাচ্ছেন আলমারি ওর কি সুন্দর একদম টিপটপ। আর এই ডলটা এনেছে দেখুন, এই যে এই ডলটা এনেছে তারাপীঠ থেকে। এটা 250 টাকা নিলাম, এটা আমি কিনে দিলাম। এই যে ডলটা, কি দারুণ ডলটা দেখুন। তো ভালো করে রাখি, নাহলে এসে দেখেই বুঝতে পেরে যাবে যে আমি ওর ডলটা লেড়েছিলাম। তো জল ভরা হয়ে গেছে, এবার চলুন অনেকগুলো কাচাকাচি করতে হবে। এই যে এখানে আমার বাসি কাপড় ছাড়া হয়ে গেছে, তো বাসি নাইটিগুলো আছে এখানে। এখানে আমার মেয়ের গেঞ্জি আছে, সবগুলো এখন কেচে নেব। আর কেমন দেওয়ালটা শুঁতছে দেখুন, নতুন প্লাস্টার হয়েছে, নতুন ঘর, তা সত্ত্বেও দেখুন এসির কাছে কেমন দেওয়ালটা শুঁতে যাচ্ছে। তো চলো এতগুলো এখন কাচতে হবে। ঠাকুরের বাসনগুলো বার করে দিয়েছি, এগুলো সব জড়ো করে দিই। হাজব্যান্ডের মেঘটাও কিন্তু অন্ধকার করে আছে, হাজব্যান্ডের কতগুলো আছে দেখুন। এই দেখুন এগুলো সব কাচতে হবে। কালকে অবশ্য অনেকগুলো কেচেছি, কালকে প্রচুর কেচেছি। কালকে ওই জন্য কোনো কিছু কাজ বাগাতেই পারিনি, প্রচুর কাচা ধোয়া করতে গিয়ে। তো এখন সাবান গুঁড়ি দিয়ে পরে এগুলো ভিজিয়ে দিই, না ভিজালে কিন্তু হবে না। তো অবস্থাটা দেখুন, জামা কাপড়গুলো কাচতে গিয়ে দেখছি ওর বাবার প্যাকেটে এতগুলো নোট পুরো রয়ে গেছে। কালকে আমি টাকাটা দিয়েছিলাম, সে টাকাটা অবস্থাটা দেখুন, এটা ছিঁড়ে যাওয়ার চান্স আছে। এগুলো যে কীভাবে কি করব, শুকিয়ে দিতে হবে কোনো মন। দেখলো ভাগ্য ভালো ভিজিয়ে আমি রেখে দিইনি, সঙ্গে সঙ্গে আমি তুলেছি, না তুললে যে আমার কী হতো কী জানি। এই যে এতগুলো নোট আমার পুরো একদম ছিঁড়ে যেত। এই যে একটা নোট এই যে উড়ে গেল, ছোটো পড়ে গেল, জয় মা লক্ষ্মী। এগুলো সব শুকিয়ে যাক এখন। অবস্থাটা দেখুন, আমাকে বললো যে টাকাটা রেখেছো, আমি বললাম যে টাকাটা দিইনি, কোথায় রেখেছো, ভুলে গেছে। ওই সবসময় মাতারা করে আমাকে পাগল করে দিচ্ছে, নিজে পাগল হয়ে যাচ্ছে। এই যে তো মেয়ে এখন হেয়ার ড্রায়ার দিয়ে এগুলো শুকিয়ে নেবে। পাখাটা বন্ধ করি, পাখাটা না বন্ধ করলে হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো যাবে না। এই যে হেয়ার ড্রায়ারটা অন কর, শুকা এগুলো, শুকা 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 শুকা। হেয়ার ড্রায়ারটা কিন্তু অনেক উপকারে লাগে। ইস্ত্রি করলে তো টাকাটা প্রায় ইয়েটা উঠে যাবে, তার জন্য হেয়ার ড্রায়ারটা ঠিক আছে। কিছু আমার সময় নেই, তুই কর্ম, আমার ঘরের কাজগুলো সারতে হবে। তো এই যে টিউশন থেকে চলে আসছে আমার মেয়ে, হেয়ার ড্রায়ার দিয়ে এখন টাকাগুলো কোনো মধ্যে চলুন শুকিয়ে নেবো। হেয়ার ড্রায়ারতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু এক জায়গায় চিটে থাকলে পুরো এগুলো সেই বলে। আমি তো টাকাটা কালকে থেকে খুঁজে বলছিলাম যে টাকাটা গেল কোথায়। তো হেয়ার ড্রায়ার দিয়ে টাকা এগুলো শুকাক। এই যে অবস্থাটা আমার গোলমাল হয়ে যাচ্ছে আমার হাজব্যান্ডের কাজকর্ম দেখে। তো এখন আমি এতগুলো ভিজিয়ে নিয়েছি। এই যে কাচতে কাচতে এই সাদা জামাটার প্যাকেটে ছিল, তো চলুন কেচে নিই এগুলো। তো কাচলাম, এখানে সাদা জামাটা মেলে দিলাম, বাকিগুলো নিয়ে ছাদে উঠে যাচ্ছি, কারণ মেঘ আছে। কোনো মধ্যে যদি পারি তো জামা কাপড়গুলো শুকিয়ে নিই। আর বিশেষ কিছু কাচতে নেই, আর দুটো শাড়ি আছে, তাহলেই হয়ে যাবে। কালকে মেয়ের, ওর বাবার, আমার প্রচুর জিনিস কেচে নিয়েছি। তো চলুন এখন বৃষ্টি হচ্ছে দেখছেন, মুশকিলে ফেলে দিচ্ছে আমাকে। তো একটা হাতে কাপড় জামাগুলো আর মেলতে পারবো না, মেলা দেখাতে পারবো না, মেলে নিচ্ছি তারপর দেখাচ্ছি। তো দেখুন জামা কাপড়গুলো মেলে নিলাম ওই সাইড করে। আর একটা লাল করবরি ফুটেছে, দেখাই চলুন। এই দেখুন লাল করবরি একটা ফুটেছে, খুব সুন্দর দেখতে লাগছে।
তো চলুন এটা তুলে পুজো করব। জল হয়েছে বলে সব কড়িগুলো ঝরে পড়ে গেছে, শুধুমাত্র একটা ফুলেই আছে। আর দেখুন এখানে কিন্তু রজনীগন্ধার একটা স্টিক হয়েছে, এটা নতুন ফুল ফুটেছে। সাদা রঙনটা মনে হচ্ছে লেগে যাবে, জানি না। এই দেখুন জলে অবস্থা পুরো গোলমাল। শিউলি গাছটা যে কী হবে জানি না, তবে সব লেগে যাবে আমার যতদূর মনে হচ্ছে। পুদিনা গাছটা দেখুন, পুদিনা পাতাগুলো দাঁড়িয়ে গেছে থানকুনি পাতার সঙ্গে। তো চলুন এখন নিচে যাই। তো গোটা ঘরটা স্যাঁত করছে, এমনিতেই পুরো ঘরটা মুছবো না, শুধুমাত্র ঠাকুরের জায়গাটুকু মুছে দেবো, তারপরে ঠাকুরের বাসনগুলো রেখে দেবো, ঠাকুরের এখানে মুছিয়ে নিই। তো ফুল তুলে নিয়ে চলে আসলাম। তো কী কী ফুল ফুটেছে, এগুলো হচ্ছে নারায়ণের চরণে যাওয়ার জন্য। এগুলো তুলসী পাতা তো লাগবেই নারায়ণের চরণে দেওয়ার জন্য। এইখানে আছে দেখুন একটা তান্ত্রিক জবা, এই দেখুন জবাটা কি দারুণ। এইটা হচ্ছে তান্ত্রিক জবা, এটা আমার গাছে ওই 6 মাসে 9 মাসে একটি ফুটে। আর এই যে এতগুলি ফুল তুললাম, এগুলি মা তারার চরণের জন্য। এগুলো সব আমার ধোয়া মুছা মাজা হয়ে গেছে। তো চলুন এবার আমি পূজার জন্য প্রিপারেশান শুরু করে দিই। তার আগে মেয়েকে জলখাবার দিতে হবে। এখানে একটা আলুর পরোটা গরম করে নিচ্ছি, এটা কালকে রাত্রেবেলায় বানিয়েছিলাম, তো হয়ে গেছে। এটা বন্ধ করে দিই। এটা এখন আমি এক কাপ লিকার চা দিয়ে খেয়ে নেব। আর এখানে মেয়েকে ডিম পাউরুটি করে দিয়েছি, এটা মেয়ে খাচ্ছে।